Iran is on my mind when I see the kind of death. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। সমীকরণের পর সমীকরণ মেলাচ্ছেন বিশেষজ্ঞরা, দিচ্ছেন নানা মতামত। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের জন্য পরিচালিত মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান ভেনেজুয়েলা নয়। এখানে সামান্য ভুল সিদ্ধান্তেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে মার্কিন বাহিনী। সম্প্রতি তেহরানে সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে সামরিক হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরপরই ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভেনেজুয়েলার ক্ষেত্রে মার্কিন বাহিনী তুলনামূলকভাবে সহজেই অভিযান চালাতে সক্ষম হয়েছিল। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ায় নির্মিত S-300 এবং বুক M2S সিস্টেমের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেগুলো ছিল বিচ্ছিন্ন ও দুর্বলভাবে পরিচালিত। রাডারগুলো পরস্পরের সঙ্গে নেটওয়ার্ক যুক্ত না হওয়ায় এবং দীর্ঘদিনের দুর্নীতি ও রক্ষণাবেক্ষণের অভাবে মার্কিন EA-18G গ্রুলার বিমানের ইলেকট্রনিক আক্রমণে পুরো সিস্টেম কার্যত অকেজো হয়ে পড়ে। ইরানের পরিস্থিতি একেবারেই ভিন্ন। গত এক বছরে দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। চীন ও রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি শক্তিশালী ও সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক। বর্তমানে ইরান ব্যবহার করছে চীনের উন্নত HQ-9B সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা প্রায় 300 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের গতি শব্দের চেয়ে 4 গুণ বেশি বলে জানা গেছে। বিশ্লেষকদের দাবি, চীনের সঙ্গে তেল বনাম অস্ত্র চুক্তি আওতায় ইরান এই উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম, শক্তিশালী S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বর্তমানে ইরানের হাতে রয়েছে। এটি ভেনেজুয়েলার ব্যবহৃত S-300 এর তুলনায় অনেক বেশি কার্যকর ও নির্ভরযোগ্য। ইরানের প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের নিজস্ব প্রযুক্তির ব্যবহার। রাশিয়ান S-300 এর আদলে তৈরি করা ইরানের দেশীয় ব্যবস্থা বাভার 373 এখন পূর্ণ মাত্রায় কার্যকর। এই সিস্টেম 300 কিলোমিটারেরও বেশি পাল্লায় লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের প্রতিরক্ষা কৌশল। রুশ, চীনা এবং দেশীয় প্রতিরক্ষা সিস্টেমগুলো একটি সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। ফলে শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং প্রতিহত করা অনেক বেশি কার্যকরভাবে সম্ভব হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, গত জুনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের কিছু পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান আরও দ্রুততার সঙ্গে তাদের আকাশ প্রতিরক্ষা দেয়াল শক্তিশালী করেছে। এতে করে ইরানের আকাশসীমা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুরক্ষিত। সামরিক বিশ্লেষকরা তাই বলছেন, ভেনেজুয়েলার মতো একপাক্ষিক এই দ্রুত অভিযান ইরানের ক্ষেত্রে চালানো যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল হবে। খামেনিকে লক্ষ্য করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।